তাহলে সবার আগে ক্যাপিটাল অ্যাকাউন্টে ব্যালেন্স গুলো বসিয়ে দাও। রোহিণী 50,000 আর সাবিরা 40,000, তাই তো? রোহিণী সাবিরা দুজন ওল্ড পার্টনার ছিল। তো বাই ব্যালেন্স বিলি করো 50,000 আর 40,000 দুজনের ক্যাপিটাল অ্যাকাউন্টে ব্যালেন্স বসিয়ে দিলাম। আর ক্যাশ ইন হ্যান্ড আছে, হ্যাঁ, একটা ছোট করে ক্যাশ অ্যাকাউন্ট খুলে নাও, একটা ছোট্ট করে ক্যাশ অ্যাকাউন্ট খুলে নাও। ওয়ার্কিং কি ফরম্যাটে টাকা ক্যাশেতে, মানে ক্যাশে ব্যালেন্সটা বসিয়ে দাও। কি ফরম্যাটে টাকা ক্যাশ অ্যাকাউন্টের একটা ব্যালেন্স, ক্যাশ অ্যাকাউন্টের একটা ছোট্ট করে অ্যাকাউন্ট দাও। টু ব্যালেন্স বিলি বসিয়ে দাও ক্যাশ অ্যাকাউন্টে 36,000। কি ফরম্যাটে করো? আচ্ছা, ক্যাশ অ্যাকাউন্টে বসিয়ে দাও টু ব্যালেন্স বিলি তোমার 36,000। এটা আমাদের প্রথম কাজ করলাম, ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্যাপিটালে ব্যালেন্স বসিয়ে দিলাম, ক্যাশ অ্যাকাউন্টে ক্যাশের ব্যালেন্স বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার কি বলছে দেখো, যে অন ফার্স্ট ব্যালেন্স শিটটা একটু দেখে নাও। সানডি ক্রেডিটর আছে, ব্যাংক ওভারড্রাফট আছে, রিজার্ভ আছে, আর দুজনের ক্যাপিটাল ছিল লায়াবিলিটি সাইডে। হ্যাঁ, আর অ্যাসেট সাইডে তোমার ক্যাশ ইন হ্যান্ড ছিল, সানডি ডেটার থেকে প্রভিশন লেস করে দেখানো ছিল। আচ্ছা, ফার্নিচার ছিল আর স্টক ইন ট্রেড ছিল। ঠিক আছে, আচ্ছা, তো আগে রিজার্ভটাকে ক্যাপিটাল অ্যাকাউন্টে ভাগ করে দাও, ডিভাইড করে দাও। রিজার্ভ আছে তোমার 10,000 রুপিস, 7:3 তে ডিভাইড করে দাও। ওদের রেশিও দেওয়া আছে 7:3, মানে 7,000 আর 3,000 বাই রিজার্ভ করে ক্যাপিটাল অ্যাকাউন্টে দুজনের ওল্ড পার্টনারদের মধ্যে ডিভাইড করে দাও। কত লিখলো? 7:3 10,000 আছে, মানে 7,000 আর 3,000 রোহিঙ্গা সাইড ওল্ড পার্টনারদের মধ্যে ডিভাইড করে ব্যালেন্স শিটে রিজার্ভ বা পিএল যেটা থাকে সেটা ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে ডিভাইড করে দেবে। ঠিক আছে, এবার আমি অ্যাডজাস্টমেন্টে আসছি। দেখো বলছে অন 1st April 2019 Tanima joins the firm as a partner for 1/4 share of the future profits on the following terms and conditions. ওকে প্রফিটের 1/4 অংশ দিয়ে দেওয়া হবে, তাই না? বলছে goodwill is valued at rupees 40,000 and Tanima is to bring necessary amount in cash as premium for goodwill. আগে সবকটা অ্যাডজাস্টমেন্ট একটু করে আবার বলছি গুডউইল ইজ ভ্যালুড অ্যাট রুপিস 40,000, তার মানে এটা ওটা গুডউইলের ভ্যালুয়েশন করেছে 40,000 টাকা বেরিয়েছে। এন্ড তানিমা ইজ টু ব্রিং নেসেসারি অ্যামাউন্ট ইন ক্যাশ অ্যাজ প্রিমিয়াম ফর গুডউইল। বলছে 20% অফ দ্য রিজার্ভ ইজ টু রিমেইন অ্যাজ এ প্রভিশন এগেইনস্ট ব্যাড এন্ড ডাউটফুল ডেটস। হ্যাঁ, রিজার্ভের 20%, তাহলে রিজার্ভটাকে তোমরা কিন্তু পুরো ডিফাইন করবে না, বুঝেছো? রিজার্ভটাকে এখন কিন্তু তোমরা পুরো ডিফাইন করবে না। এবার বলছে স্টক ইন ট্রেড ইজ টু বি রিডিউসড বাই 40% and furniture is to be reduced to 40%. আমি সব বুঝিয়ে পড়াচ্ছি। রোহিণী is to pay off the bank overdraft, মানে রোহিণী ব্যাংক ওভারড্রাফটটা পেমেন্ট করে দেবে। তানিমা is to introduce rupees 30,000 as her share of capital, to which amount other partners capitals shall have to be adjusted. ঠিক আছে, এই হলো আমাদের পুরো সামটা দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে বলেছে কি যে রিজার্ভের 20%, হ্যাঁ, তোমাকে বলেছে যে 20% অফ দ্য রিজার্ভ ইজ টু রিমেইন অ্যাজ এ প্রভিশন এগেইনস্ট ব্যাড এন্ড ডাউটফুল ডেটস। তাহলে পুরো রিজার্ভটা কিন্তু আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে ডিভাইড কিন্তু করব না। হ্যাঁ, 80% আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে ডিভাইড করব, আর 20% তোমার হচ্ছে কি ব্যালেন্স শিটে ডেটাস থেকে আমরা মাইনাস করব, বুঝেছো? তাহলে পুরো রিজার্ভটাকে যেটা ডিভাইড করবে, পুরো রিজার্ভটা ডিভাইড করো না। 20% বলতে কি তোমার কি বলেছে, 20% অফ দ্য রিজার্ভ ইজ টু রিমেইন অ্যাজ এ প্রভিশন এগেইনস্ট ব্যাড এন্ড ডাউটফুল ডেটস, তাই না? রিজার্ভের 20% বলেছে যে মানে প্রভিশন ফর ব্যাড এন্ড ডাউটফুল ডেটস এ মানে সরিয়ে রাখতে। তো ছিল তোমার 10,000 টাকা, তার 20% মানে 2,000 টাকা। তাহলে 8,000 রিজার্ভ থেকে ক্যাপিটাল অ্যাকাউন্টে ডিভাইড করো। যেটা 10,000 ডিভাইড করেছিল ওটাকে 8,000 ডিভাইড করো তোমার 7:3 তে। ঠিক আছে, কত হয়? 5,600 আর 2,400। হ্যাঁ, বল বল। থাক না, থাক 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 থাক, ওরা নতুন করে বলেছে আবার। বলেছে রিজার্ভের 20%, বলেছে 20% অফ দ্য রিজার্ভ ইজ টু রিমেইন অ্যাজ এ প্রভিশন এগেইনস্ট ব্যাড এন্ড ডাউটফুল ডেটস। নতুন করে আবার প্রভিশন তৈরি হয়েছে, কিন্তু এটা কিন্তু মানে জার্নালে তোমার রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কিন্তু কিছু বসবে না। হ্যাঁ, এটার জন্য তোমার জার্নাল হচ্ছে রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ব্যাড এন্ড ডাউটফুল ডেটস। ঠিক আছে, নরমালি প্রভিশন ফর, হ্যাঁ হ্যাঁ, ওকে ঢুকে যেতে পারো। ঢুকে গেছে, হয়েছে রে? হ্যালো,
তোরা শুনতে পাচ্ছিস তো আমার কথা? ঠিক আছে। তো রিজার্ভে 20% বলেছে যে 20% অফ দ্য রিজার্ভ ইজ টু রিমেইন অ্যাজ এ প্রভিশন এগেইনস্ট ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেটস। এটার জন্য জার্নাল হবে রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেটস। মানে রিভ্যালুয়েশনে কিন্তু এর কোনো এফেক্ট কিন্তু আসবে না। ঠিক আছে? তাহলে তোমার 20% দিয়ে তো রিজার্ভ কমে যাচ্ছে, তাহলে বাকি 80% রিজার্ভ তুমি ক্যাপিটাল অ্যাকাউন্টে ডিভাইড করে দাও। মানে 10,000 টাকা যেটা ছিল তার 80% মানে 8,000 টাকা। 8,000 টাকা 7:3 তে আমরা ডিভাইড করলাম। ঠিক আছে? তো কত হলো? 5,600 আর 2,400। আর একেবারে ব্যালেন্স শিটে চলে যাও। যেরকম দেওয়া ছিল ওদের সান্ডি ডেটার 44,000 দেওয়া ছিল তো ব্যালেন্স শিটে। একটু নিচে করে লিখবে ডেটা, একটু মার্জিন করে লিখবে। একসঙ্গে পোস্টিং করে দিলে তোমার সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। মানে একে অ্যাকাউন্টে ডবল পোস্টিং, একটা অ্যাডজাস্টমেন্টে ডবল পোস্টিং আমি একসঙ্গে করব। তো 44,000 থেকে 2,000 টাকা ফের মাইনাস করে দাও। লেখো লেস প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেটস। ডেটাস তো আগে তো ব্যালেন্স শিটে 44,000 ছিল। 44,000 থেকে 2,000 রুপিস মাইনাস করে দাও। লেস প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেটস। তাহলে এই অ্যাডজাস্টমেন্টটা কিন্তু আমাদের হয়ে গেল। আচ্ছা, তাহলে রিজার্ভটা কিন্তু 10,000 পুরো কিন্তু ডিভাইড হলো না, ওটা আমরা আগে অ্যাডজাস্টমেন্ট করিনি বলে তাই। যদি কোনো অ্যাডজাস্টমেন্ট না থাকতো রিজার্ভে, পুরো রিজার্ভ ক্যাপিটালে আমরা ডিভাইড করে দিতাম। হ্যাঁ, কিন্তু 20% তো প্রভিশনে ট্রান্সফার হলো। এই যে রিজার্ভ তো তোমার ছিল 10,000 টাকা, তার 20% মানে 2,000 টাকা। তাহলে 2,000 টাকা দিয়ে আমাদের রিজার্ভ তো কমে গেল। আমাদের জার্নাল কি হলো? রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেটস। ঠিক আছে? রিজার্ভ কমে যাচ্ছে, রিজার্ভ তো ক্রেডিট হয়, তাকে ডেবিট করছি মানে কমে গেল রিজার্ভ। হ্যাঁ, আর প্রভিশন হলো লায়াবিলিটি, ক্রেডিট করলে মানে সে বেড়ে গেল, ডেটাস থেকে মাইনাস করে দিলাম। কিন্তু এটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কিন্তু কোনো এফেক্ট আসবে না। আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে এটাকে কিন্তু আমরা নেব না। নতুন করে যদি প্রভিশন মানে হতো ডেটাসের উপরে, সেটা আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে আসবে। আচ্ছা, এবারে দেখো কি বললো যে ব্যালেন্স শিটে ডেটাস তো 44,000 ছিল, তার থেকে লেস প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেটস 2,000 রুপিস। জার্নালতে বলে দিলাম রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেটস। হয়ে গেছে সবার? আচ্ছা, এবার বলছে দেখো গুডউইল ইজ ভ্যালুড অ্যাট ₹40,000 and Tanima is to bring necessary amount in cash as premium for goodwill। এগুলো তো আমি সব শিখিয়েছিলাম। তাহলে টোটাল যে গুডউইল 40,000, তাতে ওর অংশ কত? ওর পোরশন কত? 1/4। তাহলে 1/4 পোরশন ও আনবে। তাহলে ওয়ার্কিংস করো, লেখো টোটাল ভ্যালু অফ গুডউইল অফ দ্য ফার্ম। টোটাল ভ্যালু অফ গুডউইল অফ দ্য ফার্ম 40,000। Total value of goodwill of the firm 40,000। লেখো যে তনিমাস শেয়ার অফ গুডউইল 40,000 into 1/4। ওর পোরশন তো 1/4 তো আছে, 40,000 টোটাল গুডউইল। তাহলে তনিমাস শেয়ার হলো 1/4, তাহলে 40,000 into 1/4 মানে 10,000 রুপিস। এগুলো তো আমি শিখিয়েছি। নতুন পার্টনার বিজনেসে প্রিমিয়াম ফর গুডউইল আছে, আর কিছু বলেনি মানে এটাকে বিজনেসে রিটেন করে রাখা হচ্ছে। তো জার্নাল হয় ব্যাক টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট স্যাক্রিফাইসিং রেশিও, তাই তো। আর কি শিখিয়েছিলাম? যদি নতুন প্রফিট শেয়ারিং রেশিও, নিউ প্রফিট শেয়ারিং রেশিও যদি না দিয়ে দেওয়া থাকে, বা প্রফিট শেয়ারিং রেশিওতে যদি কোনো চেঞ্জ যদি না দেওয়া থাকে, তাহলে ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওটাই আমাদের স্যাক্রিফাইসিং রেশিও হয়ে যায়। আমি দিন পরেও দেখিয়েছিলাম। তাহলে আলাদা করে স্যাক্রিফাইসিং রেশিও আমাদের বার করার কোনো দরকার নেই, একই বেরোবে, সেই 7:3 বেরোবে। সবাই বুঝতে পারছিস তো কি বললাম? নতুন পার্টনার গুডউইল আছে, কিছু বলেনি মানে ওটা দুটো জিনিস হয়, এক মানে বিজনেসটা ফেলে রাখা যায়, আর ওল্ড পার্টনারটা তুলে নিয়ে চলে যায়। তো যখন ওটা কিছু বলে দেয়নি, তাহলে ও যেটা প্রিমিয়াম ফর গুডউইল এনেছে সেটা বিজনেসে ওল্ড পার্টনারটা রেখে দিয়েছে, রিটেন ইন দ্য বিজনেস। তো জার্নাল হয় ব্যাক টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল স্যাক্রিফাইসিং রেশিওতে, তাই না? আর বলেছিলাম কি, যদি নতুন প্রফিট শেয়ারিং রেশিও না দিয়ে দেওয়া থাকে, বা রেশিওতে প্রফিট শেয়ারিং রেশিওতে যদি কোনো চেঞ্জ না দিয়ে দেওয়া থাকে, তাহলে স্যাক্রিফাইসিং রেশিও আর আলাদা করে বার করতে হবে না। যদি আমরা বারও করি সেই একই বেরোবে, ওর প্রফিট শেয়ারিং রেশিওটাই প্রফিট শেয়ারিং মানে স্যাক্রিফাইসিং রেশিও হয়ে যাবে। তো 7:3, হ্যাঁ, তাহলে জার্নাল হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু, এখানে যেহেতু ক্যাশ আছে আমরা ক্যাশ লিখব, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু তোমার রোহিণীস ক্যাপিটাল টু সাবিরাস ক্যাপিটাল, তাই না? গুডউইল ট্রিটমেন্টটা একটু লিখে ওয়ার্কিং একটু লিখে নেওয়া হবে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রোহিণীস ক্যাপিটাল টু সাবিরাস ক্যাপিটাল। তাহলে 10,000 রুপিস তোমার 7:3, তার মানে 7,000 আর 3,000। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 10,000 টু রোহিণীস ক্যাপিটাল 7,000 আর টু সাবিরাস ক্যাপিটাল 3,000। তো এবারে ক্যাপিটাল অ্যাকাউন্টে লেখো বাই ক্যাশ বলে।
ক্যাপিটাল অ্যাকাউন্টে লেখো বাই ক্যাশ বলে রোহিণী আর সাবিরার ঘরে, তাই না? 7,000 আর 3,000, 7,000 আর 3,000। এটা কোন অ্যাডজাস্টমেন্টটা হলো? এটা প্রথমটা, এই অ্যাডজাস্টমেন্টটা। ওই যে গুডউইল ইজ ভ্যালুড অ্যাট ₹40,000 and Tanima is to bring necessary amount in cash as premium for goodwill। এগুলো তো আমি অনেক করে শিখিয়েছিলাম যে নতুন পার্টনার তখনই বিজনেসে গুডউইলের গুডউইলের জন্য প্রিমিয়াম পে করে যখন ব্যালেন্স শিটে গুডউইল ফুল ভ্যালুতে না থাকে। যদি ব্যালেন্স শিটে গুডউইল ফুল ভ্যালুতে না থাকে তখনই নতুন পার্টনারকে বলা হয় যে বিজনেসে তুমি প্রিমিয়াম ফর মানে গুডউইলের যা গুডউইল আছে তার গুডউইলের অংশ তুমি দাও, প্রিমিয়াম ফর গুডউইল তুমি দাও। নতুন পার্টনার যদি সেটা দিয়ে দেয়, তার দুটো ফাংশন বলেছিলাম, একটা সেটাকে ওল্ড পার্টনাররা বিজনেসে ফেলে রাখতে পারে আর ওল্ড পার্টনাররা তুলে নিয়ে চলে যেতে পারে। আর কি বলেছিলাম, যদি ব্যালেন্স শিটে গুডউইল ফুল ভ্যালুতে থাকে তাহলে নতুন পার্টনারকে কিন্তু কোনো গুডউইল আনতে হয় না। তা সত্ত্বেও যদি নতুন পার্টনার প্রিমিয়াম ফর গুডউইল আনে তখন ওটাকে ওর মানে ক্যাপিটাল কন্ট্রিবিউশন হিসেবে দেখানো হয়। আর কি বলেছিলাম যে ব্যালেন্স শিটে গুডউইল ফুল ভ্যালুতে নেই, নতুন পার্টনারকে বলা হচ্ছে যে তুমি প্রিমিয়াম ফর গুডউইল দাও, ও বলে নিউ পার্টনার ইজ পার্মানেন্টলি আনএবল টু পে অ্যাজ প্রিমিয়াম ফর গুডউইল। ঠিক আছে, মানে ব্যালেন্স শিটে গুডউইল ফুল ভ্যালুতে নেই, নতুন পার্টনারকে বলা হচ্ছে তুমি তোমার প্রিমিয়াম পোরশন তুমি দাও, তোমার যেটা পোরশন। এবার নতুন পার্টনার সারেন্ডার করে দিয়েছে, জানতে পারবো না, নতুন পার্টনার ইজ পার্মানেন্টলি আনএবল টু পে এনি ক্যাশ অ্যাজ হিজ শেয়ার ফর প্রিমিয়াম ফর গুডউইল। ঠিক আছে, তখন আমরা কি করি, তিনটে জিনিস করি বলেছিলাম, আইদার গুডউইলকে আমরা রেজ করি অর রেজ করে রিটার্ন অফ করি, আর 3 নম্বর বলেছিলাম আমরা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করি। সব রকমের গুডউইল ট্রিটমেন্ট কিন্তু আমি শিখিয়ে দিয়েছিলাম, তাই না? তো এখানে নতুন পার্টনার গুডউইল আনছে আর কিছু বলেনি, মানে এটাকে বিজনেসে ফেলে রাখা হচ্ছে। তো ক্যাশ আর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল স্যাক্রিফাইসিং রেশিওতে ডিভাইড করে দিলাম। যেহেতু রেশিওতে কোনো চেঞ্জ দিয়ে দেওয়া নেই বা নতুন প্রফিট শেয়ারিং রেশিও কিছু দিয়ে দেওয়া নেই, ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে স্যাক্রিফাইসিং রেশিও দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমার ক্যাশ অ্যাকাউন্টটাকে পোস্টিং করে দাও টু পার্টনার্স ক্যাপিটাল বলে। হ্যাঁ, ক্যাশ অ্যাকাউন্ট তোমাকে একটা খুলতে বলেছিলাম, টু পার্টনার্স ক্যাপিটাল বলে 10,000 রুপিস। ক্যাপিটালে লিখলে বাই ক্যাশ, রোহিণী আর সাবিরার ঘরে ডিভাইড করে দিলে 7,000 আর 3,000। ঠিক আছে, আচ্ছা, আর ক্যাশে লিখলে টু পার্টনার্স ক্যাপিটাল তোমার 10,000। এবার বলছে দেখো স্টক ইন ট্রেড ইজ টু বি রিডিউসড বাই 40%। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কিন্তু ততটা অ্যামাউন্টই আসবে যতটা কমবে বা বাড়বে অ্যাসেট বা লায়াবিলিটি, তাই না? আর কমে বা বেড়ে যেটা নতুন দাম সেটা আমাদের ব্যালেন্স শিটে বসে। তো কি বলেছিলাম, বাই রুপিস মানে ওই টাকাটাই তোমার রিভ্যালুয়েশনে আসবে, তাই না? মানে ওই টাকাটাই কমছে বা বাড়ছে। আর যদি 2 রুপিস বা 1 রুপিস দিয়ে দেওয়া থাকে, তার মানে কি বেড়ে বা কমে ওই টাকাটা হয়েছে, তখন ডিফারেন্স অ্যামাউন্টটা কমলো বা বাড়লো, ডিফারেন্স অ্যামাউন্ট আমাদের তখন রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে আসে, তাই না? যদি বলে যে বাই, তার মানে ওই টাকাটাই আমাদের বেড়েছে বা কমেছে, ওই টাকাটাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে আসে। আর যদি বলে দেয় যে 1 রুপিস বা 2 রুপিস, তার মানে কি বেড়ে বা কমে ওই টাকাটা হয়েছে, ওটা মানে নতুন ভ্যালু। তাহলে কতটা বাড়লো সেটা বার করতে গেলে আমাদের ওই ব্যালেন্স শিট অ্যামাউন্টের থেকে লেস করে দেখতে লাগবে। তাহলে বাই মানে এই টাকাটা দিয়েই তোমার স্টকের অ্যামাউন্ট কমেছে। স্টক তোমার ছিল কত? স্টক তোমার ছিল হচ্ছে 50,000। তো 50,000 এর তোমার 40% মানে কত হয়? 20,000 টাকা। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে লেখো টু স্টক, অ্যাসেট কমলে আর লায়াবিলিটি বাড়লে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে 2 করে বসে, তাই তো? তাই তো বলেছিলাম, অ্যাসেট কমে গেলে আর লায়াবিলিটি বেড়ে গেলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে 2 করে বসে, আর অ্যাসেট বেড়ে গেলে আর লায়াবিলিটি কমে গেলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে বাই করে বসে। আচ্ছা, ওটা বলে দিলাম তো তোমার, তোমার স্টক ছিল 50,000 এর 40% মানে 20,000 রুপিস, 40% তো কমেছে। তো রিভ্যালুয়েশনে লেখো টু স্টক 40,000 রুপিস, 40,000 না কত বললাম আমি? 40% মানে কত বললাম? 50,000 এর 20,000 রুপিস। রিভ্যালুয়েশনে লেখো 20,000। আর অ্যাসেটের স্টক থেকে লেস করে দাও, অ্যাসেটের স্টকটাকে লেখো 50,000 রুপিস। স্টকটা কিন্তু ডেটাসের উপরে লিখবে, স্টক একটু ডেটাসের উপরে লিখবে। হ্যাঁ, স্টক ছিল 50,000, তার থেকে 40% মানে কত? 20,000। 20,000 লেখো লেস রিডিউসড বলে বাইরে পাঠিয়ে দাও। একই অ্যাডজাস্টমেন্টে ডবল পোস্টিং একসঙ্গে করে দিচ্ছি মানে আমাদের দুবার করে দেখতে লাগবে না, বুঝলি? এক চান্সে সব মিলে যাবে। এবার দেখো বলেছে এন্ড ফার্নিচার ইজ টু বি রিডিউসড টু 40%। এটা আমি বোঝাতে চাইছিলাম, মানে ফার্নিচার কমে 40% হয়েছে, তাই না? তাহলে কত কমলো? 60% কমলো। বলেছে ফার্নিচার, তাহলে 2 আর বাই এর ডিফারেন্সটা বুঝতে পারলে তো? 2 রুপিস 1 রুপিস এগুলো সেম জিনিস, মানে বেড়ে বা কমে ওই টাকাটা হয়েছে, মানে ব্যালেন্স শিটে ওই টাকাটা বসবে।
আর রিভ্যালুয়েশনে বসবে তোমার ডিফারেন্স অ্যামাউন্ট। বলেছে ফার্নিচার ইজ টু বি রিডিউসড টু 40%, মানে ফার্নিচার কমে 40 হয়েছে, তার মানে 60% তোমার কমে গেছে। লেখো রিভ্যালুয়েশনে টু ফার্নিচার। সবাই বুঝতে পারলি তো কি বললাম? 2 রুপিস বা 1 রুপিস থাকলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে তোমার মানে মাইনাসটা করে বসবে, তাই না, ডিফারেন্সটা বসবে। আর ওইটা আমাদের ব্যালেন্স শিটে বসে যাবে, মানে যেটা 1 রুপিস বা 2 রুপিস যেটা দিয়ে দেওয়া থাকে, মানে ওটাই হলো আমাদের নতুন ভ্যালু, ওটাই ব্যালেন্স শিটে বসবে। তো তুমি রিভ্যালুয়েশনে লিখলে টু ফার্নিচার, তোমার 30,000 এর কত পার্সেন্ট? 60%, তাই তো? তার মানে 18,000 টাকা, 18,000। আর ব্যালেন্স শিটে তোমার 30% অ্যামাউন্টটা বসবে, এটাই তো নতুন দাম। মানে 30,000 এর তোমার 40% মানে হচ্ছে 12,000 টাকা। ব্যালেন্স শিটে আমাদের 12,000 টাকা বসবে ডাইরেক্ট, আর লেস করে দেখানোর দরকার নেই। মানে বাই থাকলে আমাদের একবার লেস করে দেখাতে লাগে ব্যালেন্স শিটে, আর 2 রুপিস 1 রুপিস থাকলে ওই টাকাটাই ডাইরেক্ট ব্যালেন্স শিটে বসিয়ে দেবে, আর অ্যাডজাস্ট করে দেখাতে হয় না। সবাই বুঝতে পারছো তো? 12,000। হ্যালো, সবাই বুঝতে পারছো তো? হ্যালো, হ্যাঁ, জাগৃতি কোনো অসুবিধা নেই? কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, ঠিক আছে। তাহলে বাই রুপিস আর 2 রুপিস বা 1 রুপিসের ডিফারেন্স বুঝতে পারবে। 2 রুপিস বা 1 রুপিস দিয়ে দেওয়া মানে ওটা হলো নতুন দাম দিয়ে দেওয়া আছে, ওটা ব্যালেন্স শিটে বসবে, আর ডিফারেন্স অ্যামাউন্টটা রিভ্যালুয়েশনে আসবে। আর বাই মানে ওই টাকাটাতেই বেড়েছে বা কমেছে, ওইটাই রিভ্যালুয়েশনে আসবে, আর ব্যালেন্স শিটে একবার লেস করে বসবে। যদি বেড়ে যায় তো অ্যাড হবে, যদি কমে যায় তো লেস হবে। ঠিক আছে। এবার বলছে রোহিণী ইজ টু পে অফ দা ব্যাংক ওভারড্রাফট। হ্যাঁ, মানে রোহিণী ব্যাংক ওভারড্রাফট পে করে দিয়েছে। ব্যাংক ওভারড্রাফট তো লায়াবিলিটি। হ্যাঁ, তাহলে ব্যাংক ওভারড্রাফট পে করছে মানে ব্যাংক ওভারড্রাফট ডেবিট হয়ে যাবে, আর রোহিণীর ক্যাপিটাল বেড়ে যাবে, মানে রোহিণী ক্যাপিটালকে মানে ক্রেডিট করব। তাহলে জার্নাল হবে ব্যাংক ওভারড্রাফট অ্যাকাউন্ট ডেবিট টু রোহিণীস ক্যাপিটাল। তো ক্যাপিটালে লেখো বাই ব্যাংক ওভারড্রাফট। জার্নালটা বুঝতে পারলে? পার্টনার, কোন পার্টনার ব্যাংক ওভারড্রাফট কোন লায়াবিলিটি পেমেন্ট করে দিচ্ছে, তাহলে ব্যাংক ওভারড্রাফট পেমেন্ট করছে মানে তো লায়াবিলিটি কমে গেল, ব্যাংক ওভারড্রাফটকে ডেবিট করে দিলাম। লায়াবিলিটি কমলে তো লায়াবিলিটিকে ডেবিট করতে হয়, আর যে পার্টনার পেমেন্ট করলো তার ক্যাপিটাল বেড়ে গেল, ওই জন্য ওকে ক্রেডিট করলাম। ব্যাংক ওভারড্রাফট অ্যাকাউন্ট ডেবিট টু রোহিণীস ক্যাপিটাল। তাহলে বাই ব্যাংক ওভারড্রাফট বলে রোহিণী ঘরেতে বসলো। ব্যাংক ওভারড্রাফট ছিল ব্যালেন্স শিটে 20,000 রুপিস, রোহিণী ঘরে বসা। ঠিক আছে। আর ব্যাংক ওভারড্রাফটটা আমরা নতুন ব্যালেন্স শিটে নেব না, তো পুরো উঠেই গেল, বুঝলে? পুরোটাই তো তোমার 20,000 যতটা ছিল পুরোটাই তো পেমেন্ট করে দিল। ব্যালেন্স শিটে দেখো না, ব্যাংক ওভারড্রাফট 20,000 রুপিস। আচ্ছা, এবার কি বলছে দেখো, তনিমা ইজ টু ইন্ট্রোডিউস রুপিস 30,000 অ্যাজ হার শেয়ার অফ ক্যাপিটাল। তাহলে ওর ক্যাপিটালটা আমাদের বলে দিয়েছি, তো বাই ক্যাশ বলে ব্যালেন্স শিটে রোহিণীর ঘরে বসিয়ে দাও। বাই ক্যাশ বলে রোহিণীর ঘরে বসিয়ে দাও 30,000 রুপিস, রোহিণীর ঘরেতে বসাও। আবার ক্যাশ অ্যাকাউন্টে পোস্টিং করে দাও। ক্যাশটা খুললে আমাদের সুবিধা হবে, ব্যালেন্স শিট আবার অ্যাড্রেস করতে হবে, ভুল হয়ে যাবে। আচ্ছা, ক্যাশে লেখো টু তনিমাস ক্যাপিটাল অ্যাকাউন্ট 30,000 রুপিস। হলো? হ্যাঁ, নতুন পার্টনারটা তনিমা, তনিমার ঘরে বসবে। কি বলেছিলাম আমি? না, তনিমা। তনিমা is to introduce rupees 30,000 as her share of capital. Cash account debit to Tanima's capital. নতুন পার্টনার ক্যাপিটাল ইন্ট্রোডিউস করে। ক্যাশ তোমার ক্যাপিটালে লিখলাম বাই ক্যাশ বলে তনিমার ঘরে, আর ক্যাশে লিখলাম টু তনিমাস ক্যাপিটাল বলে 30,000। এবার কি বলছে শোনো, বলছে তনিমা is to introduce rupees 30,000 as her share of capital to which amount other partners capital shall have to be adjusted. মানে এইটাকে বেস করে, এই তনিমার ক্যাপিটালটাকে বেস করে কি বললো, টু হুইচ অ্যামাউন্ট আদার পার্টনার্স ক্যাপিটাল শ্যাল হ্যাভ টু বি অ্যাডজাস্টেড, অন্য পার্টনারদের ক্যাপিটালকে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে। তাহলে আমরা কি করব, তনিমার ক্যাপিটাল ইন্ট্রোডিউস করেছে 30,000 টাকা, ওর পোরশন হলো 1/4। তাহলে 1/4 এর জন্য ওর ক্যাপিটাল হলো 30,000 টাকা। এখান থেকে আমরা বিজনেসের টোটাল ক্যাপিটাল বার করে নেব। ঠিক আছে। এবার টোটাল ক্যাপিটালটাকে আমরা নিউ প্রফিট শেয়ারিং রেশিও দিয়ে যদি ডিভাইড করে দিই, তাহলে ইন্ডিভিজুয়াল পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা পেয়ে যাব। হ্যাঁ, মানে ক্লোজিং ক্যাপিটালটা পেয়ে যাব। সেটাকে আমরা টু ব্যালেন্স শিট করে ব্যালেন্স শিটে এই ক্যাপিটাল অ্যাকাউন্টে বসিয়ে দেব। ওয়ার্কিংস করো, ওয়ার্কিংস করো। আমি এই জায়গাটা একটু ভালো করে বুঝিয়ে দেবো। শোনো, এই নতুন পার্টনারের ক্যাপিটাল আনার ব্যাপারে দু রকম অ্যাডজাস্টমেন্ট হয়, মন দিয়ে সবাই শুনে নাও। এক, তোমাকে বলে দিল না নতুন পার্টনার কত টাকা ক্যাপিটাল আছে, সেখানে কি বলতে পারে,
দু রকম ভাবে বলতে পারি। আইদার ওল্ড পার্টনারদের কম্বাইন্ড অ্যাডজাস্টেড ক্যাপিটালে একটা সার্টেন পার্সেন্টেজ নতুন পার্টনার তার ক্যাপিটাল রাখবে বলে দিতে পারে। যখন নতুন পার্টনারের ক্যাপিটাল বলে দেওয়া থাকে না, হ্যাঁ, তখন দু রকম ভাবে নতুন পার্টনারের ক্যাপিটাল আমরা বার করতে পারি, সেইভাবে তোমার অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকে। এক কি বলবে যে নতুন পার্টনার ওল্ড পার্টনারদের কম্বাইন্ড অ্যাডজাস্টেড ক্যাপিটালে একটা সার্টেন পার্সেন্টেজ আছে, ঠিক আছে, তখন আমরা কি করি, পুরো সাম কমপ্লিট করি, মানে ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে ওল্ড পার্টনারদের পুরো টু ব্যালেন্স সিডি আমরা বার করে নিই, ঠিক আছে, ওটাই তো মানে আপনার অ্যাডজাস্টমেন্ট ওদের ক্যাপিটাল ব্যালেন্স বেরিয়ে গেল। ওই দুটোকে অ্যাড করে যত পার্সেন্ট ও আনবে, যদি বলে 40% তো 40%, যদি বলে 30% তো 30%, যাই বলুন, সেটাই হয়ে যাবে নতুন পার্টনারের ক্যাপিটাল। নাম্বার ওয়ান, নতুন পার্টনারে যখন ক্যাপিটাল বলে দেওয়া থাকে না, তখন কি বললাম, দু রকম ওয়েতে আমরা নতুন পার্টনারের ক্যাপিটাল বার করতে পারি। এটা হলো নাম্বার ওয়ান, যে ওল্ড পার্টনারদের কম্বাইন্ড অ্যাডজাস্টেড ক্যাপিটালের একটা সার্টেন পার্সেন্টেজ আনবে, এরকম বলতে পারে। ও তোমাকে বলতে পারে যে নতুন পার্টনার অ্যাকর্ডিং টু হিজ প্রফিট শেয়ারিং রেশিও ও ক্যাপিটাল আনবে, বুঝতে পারলে, অ্যাকর্ডিং টু হিজ প্রফিট শেয়ারিং রেশিও নতুন পার্টনার ক্যাপিটাল আনবে। তখন আমরা সেম জিনিস, হ্যাঁ, মানে সবকিছু অ্যাডজাস্টমেন্ট করে ওল্ড পার্টনারদের ক্যাপিটাল বার করে নেব। সাপোজ নতুন পার্টনারের রেশিও ধরো 1/4, তাই না, তাহলে ওল্ড পার্টনারদের পোর্শন থাকে তোমার 3/4, তাহলে টু ব্যালেন্স সিডি করে যেটা বেরোচ্ছে, হ্যাঁ, ক্যাপিটাল অ্যাকাউন্টে অ্যাডজাস্টেড ক্যাপিটাল যেটা বেরোচ্ছে, ওই দুটো অ্যাড করলে আমরা পাবো ইকুইভ্যালেন্ট টু 3/4 অফ টোটাল ক্যাপিটাল। সেখান থেকে আমরা 1/4 বার করে নেব। কি বললাম বুঝলে? বললো নতুন পার্টনার ক্যাপিটাল আনবে অ্যাকর্ডিং টু হিজ প্রফিট শেয়ারিং রেশিও। সাপোজ নতুন পার্টনারের রেশিও হলো 1/4, আমরা আগের মতনই সমস্ত কিছু অ্যাডজাস্টমেন্ট করে ক্যাপিটাল অ্যাকাউন্ট টু ব্যালেন্স শিট বার করে দিলাম ওল্ড পার্টনারদের, ঠিক আছে। এবারে নতুন পার্টনারের অংশ যদি 1/4 হয়, তাহলে ওল্ড পার্টনারদের অবভিয়াসলি তার মানে 3/4, তাই না। এবার ওল্ড পার্টনারদের যেটা টু ব্যালেন্স শিট বেরোলো, ওই দুটো অ্যাড করে ওটা হলো ইকুইভ্যালেন্ট টু 3/4 অফ টোটাল ক্যাপিটাল। তাহলে 3/4 যদি অত হয় 1/4 কত হবে, বুঝলে। নতুন পার্টনারের ক্যাপিটাল আমরা পেয়ে গেলাম দু রকম ভাবে। আর এইটা হলো সেকেন্ড পার্ট, এখানে নতুন পার্টনারের ক্যাপিটাল বলে দেওয়া আছে, ওটাকে বেস করে বলেছে মানে ওল্ড পার্টনারদের ক্যাপিটালকে বার। তাহলে আমাদের মানে ক্যাপিটাল যে বার করার ব্যাপারটা এরকম মানে দু রকম হয়। এক হলো নতুন পার্টনারের ক্যাপিটাল বলে দেবে না, তোমাকে বার করতে হবে। তার দুটো ওয়ে, আইদার মানে ওল্ড পার্টনারদের কম্বাইন্ড অ্যাডজাস্টেড ক্যাপিটালের একটা সার্টেন পার্সেন্টেজ আনবে, অর তোমাকে বলবে যে অ্যাকর্ডিং টু হিজ প্রফিট শেয়ারিং রেশিও নতুন পার্টনার বিজনেসে ক্যাপিটাল ইন্ট্রোডিউস করবে। আর এটা কি, এখানে নতুন পার্টনারের ক্যাপিটাল বলে দেওয়া আছে, এইটাকে বেস করে বলেছে ওল্ড পার্টনারদের ক্যাপিটালকে অ্যাডজাস্ট করতে, ঠিক আছে। তাহলে নতুন পার্টনার যে ক্যাপিটাল আনলো 30,000 রুপিস, এটা হলো 1/4 শেয়ারের জন্য। তাহলে ওয়ার্কিংস করো, লেখো তনিমা ইন্ট্রোডিউস রুপিস 30,000 as her share of capital, rupees 30,000 as her share of capital for 1/4 share। 1/4 এর জন্য তো 30,000 টাকা এনেছে, তাহলে লেখো যে টোটাল ক্যাপিটাল অফ দা ফার্ম, টোটাল ক্যাপিটাল অফ দা ফার্ম। তাহলে 1/4 এর জন্য যদি 30,000 হয়, তাহলে 30,000 ইনটু 4 হয়ে যাবে টোটাল। তাহলে টোটাল ক্যাপিটাল অফ দা ফার্ম 30,000 ইনটু 4 মানে 1,20,000 রুপিস। এটা হলো বিজনেসের টোটাল ক্যাপিটাল। এবার আমরা কি করব, নিউ প্রফিট শেয়ারিং রেশিও বার করব। নিউ প্রফিট শেয়ারিং রেশিও বার করাতে আমি শিখিয়েছি, লেখো ক্যালকুলেশন অফ নিউ প্রফিট শেয়ারিং রেশিও, ক্যালকুলেশন অফ নিউ প্রফিট শেয়ারিং রেশিও, লেখো তানিমা শেয়ার 1/4, এগুলো গুডউইল ট্রিটমেন্ট শেখানোর সময় আমি করিয়েছিলাম। তানিমা শেয়ার হলো 1/4, therefore remaining 1 minus 1/4 মানে হলো 3/4, therefore remaining 1 minus 1/4 মানে হলো 3/4। কিছু বলেনি মানে এই 3/4 টাই তো ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও তোরা ডিভাইড করবে, তাই তো শিখিয়েছিলাম। যদি মানে আলাদা করে অ্যাডজাস্টমেন্টে যদি কিছু না বলে দেওয়া থাকে, এই যে 3/4 ওটা পড়ে রইলো ওল্ড পার্টনারদের জন্য, এটাই তো ওরা ওল্ড রেশিওতে তো শেয়ার করবে, সেখানে শুধু চেয়েছে। তাহলে বার করো, লেখো যে রোহিণীস নিউ প্রফিট শেয়ারিং রেশিও। তাহলে 3/4 যেটা পড়ে আছে 3/4 ইনটু 7/10, 3/4 ইনটু 7/10 কত হয়? কাটাকুটি করবে না, যা বেরোচ্ছে তাই রাখবে। 3/4 ইনটু 7/10 তার মানে কত? 21/40। আচ্ছা,
তোমার সাবিরাস, হ্যাঁ, নিউ পিএসআর, নতুন প্রফিট শেয়ারিং রেশিও, তাহলে 3/4 ইনটু 3/10, তাই তো, তার মানে 9/40। এবারে সকলকার তলায় 40 আছে, ওর তলাতেও 40 আসবো, সমান করে। রোহিণীর নিউ প্রফিট শেয়ারিং রেশিও বললাম 3/4 ইনটু 7/10, করেছো? হ্যালো, পড়েছো? হ্যাঁ। এবারে লেখো সাবিরাস নিউ প্রফিট শেয়ারিং রেশিও 3/4 ইনটু 3/10। কিছু বলেনি মানে ওই যে যেটা বেঁচে আছে নতুন পার্টনারকে দিয়ে দেওয়ার পর, ওটা তো ওল্ড পার্টনাররা তাদের ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে ডিভাইড করবে। যদি কিছু দোয়া থাকতো, যেমন আগের দিন আমরা অঙ্ক করিয়েছি, বললো যে ওরা ইকুয়ালি শেয়ার করবে ফিউচার প্রফিটটা, তাই না? তখন আমরা রিমেনিংটাকে ইকুয়ালি শেয়ার করেছিলাম, এরকম অঙ্ক আগের দিন আমি করালাম। যখন কিছু মেনশন করা থাকবে না মানে কি, হ্যাঁ, ওই যেটা বেঁচে আছে, হ্যাঁ, সেটা ওল্ড পার্টনারদের জন্য, ওটাকে ওরা ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে শেয়ার করবে। তো লিখেছো সাবিরাস নিউ প্রফিট শেয়ারিং রেশিও তোমার 3/4 ইনটু 3/10, মানে কত হলো 9/40। এবার সকলকার নিচে 40 আছে, মানে ওই তানিমার নিচে তো 40 আনবো। তো লেখো তানিমাস নিউ পিএসআর 1/4 ইনটু 10/10, তাই না? 10/10 ইনটু করলাম মানে কিছুই করলাম না, মানে 1 ইনটু করলাম, তাহলে 10/40। তাহলে নিউ প্রফিট শেয়ারিং রেশিও কত বেরোলো? 21:9:10, 21:9:10। সকলকার হয়েছে এই অবধি? হ্যালো, সকলকার এই অবধি হয়েছে? নিউ প্রফিট শেয়ারিং রেশিও বেরিয়ে গেল 21:9:10। এবারে দেখো যে ক্লোজিং ক্যাপিটাল, ওই যে 1,20,000 টাকা আমরা যে টোটাল ক্যাপিটালটা বার করলাম, হ্যাঁ, ওটাই তো এই 21:9 রেশিওতে ডিভাইড করলে মানে প্রত্যেকটা ক্যাপিটাল পেয়ে যাবে। ওর তো সেই 30,000ই বেরোবে তানিমা, তাই না? তো লেখো ক্যালকুলেশন অফ নিউ ক্যাপিটাল বা অ্যাডজাস্টেড ক্যাপিটাল আমরা লিখতে পারি। আচ্ছা, তো তোমার হচ্ছে কি রোহিণী, তাহলে 1,20,000 ইনটু 21/40, তাই তো, 21:9:10, এই তো আমাদের নিউ প্রফিট শেয়ারিং রেশিও বেরিয়েছে। তাহলে 40,000 1,20,000 ইনটু 21/40 কত হয়? 63,000। আচ্ছা, তারপরে সাবিরা কত? 1,20,000 ইনটু 9/40 কত? 27,000। আর ওর তো বলেও দেওয়া আছে, তুমি তাও করে দেখিয়ে দিতে পারো যে তানিমা তো 30ই বেরোবে তোমার 1,20,000 ইনটু 10/40, তাই না? মানে 30,000ই বেরোবে। তাহলে নিউ ক্যাপিটাল গুলো কি কি বেরোলো? 63,000, 27,000 আর 30,000। এগুলোকে ক্যাপিটাল অ্যাকাউন্টে টু ব্যালেন্স শিট করে বসিয়ে দাও। ক্যাপিটাল অ্যাকাউন্টে টু ব্যালেন্স শিট করে বসিয়ে দাও। নিচে 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 সিডি নিচে হয়, সিডি নিচে হয়, বিডি উপরে হয়, সিডি নিচে হয়। সিডি নিচে আর কিছু হবে না। টু ব্যালেন্স সিডি করে তিনজনের ঘরেতে ক্যাপিটাল গুলো বসিয়ে দাও। কত? 63,000, 27,000 আর 30,000। ঠিক আছে, ব্যাস। এবার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্লোজ করো। আমাদের সব অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল, আর কিছু নেই। এবার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্লোজ করো, প্রফিট বা লস বার করো। লসই বেরোবে, ক্রেডিট সাইডে তো কিছু নেই, দুটো অ্যামাউন্ট তো আছে ডেবিট সাইডে। ঠিক আছে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট থেকে তার মানে লস বেরোবে। তাহলে বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে ডিভাইড করো। কত বেরোলো? 38,000, তাই তো? ক্রেডিটে তো কিছু বসেনি, তাহলে 38,000 কে 7:3 তে ডিভাইড কর। লেখ বাই পার্টনার্স ক্যাপিটাল বলে ওদের মধ্যে ডিভাইড করে দে। রোহিণী আর সাবিরা 7:3, 38,000 বেরিয়েছে। ঠিক, 7:3 কত হলো? তোমার তো 38,000 কে 10 দিয়ে ডিভাইড করলে 3,800 হয়। 3,800 ইনটু হচ্ছে কি 7, 3 7 21, আর ওখানে কত হয়? 5,600, মানে 26 কত হয়? 800, 26,600, 26,600।
আর 3800 ইনটু 3 11400, ঠিক আছে? ওটা ক্যাপিটালে নিয়ে যাও, ব্র্যাকেটে দেখিয়ে দাও যে লস অফ রিভ্যালুয়েশন, ওটা বাই পার্টনার্স ক্যাপিটাল বলে লিখতে হবে, বাই রিভ্যালুয়েশনের মধ্যে লিখতে হয় বাই পার্টনার্স ক্যাপিটাল বলে দুজনের মধ্যে ডিভাইড করে ব্র্যাকেটে লিখে দাও লস অফ রিভ্যালুয়েশন। ওটাকে ক্যাপিটাল অ্যাকাউন্টে নিয়ে যাও 2 বলে, হ্যাঁ ক্যাপিটাল অ্যাকাউন্টে 2 বলে নিয়ে যাও। দেখো সবাইকার হয়েছে গো, ক্যাপিটাল অ্যাকাউন্টে ওটাকে 2 রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বলে এনেছো, রিভ্যালুয়েশনের লসটা ওল্ড পার্টনারদের মধ্যে শেয়ার করলাম ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও। আচ্ছা, নরমাল সামগুলোতে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে আমরা ব্যালেন্সটা বার করি, মানে টু ব্যালেন্স শিটই বার করি, কিন্তু এখানে তো আমাদের ক্লোজিং ক্যাপিটাল তো পেয়ে গেছি, তাহলে যে ব্যালেন্সটা হবে সেই ব্যালেন্সটাকে যখন ওরা কিছু বলেনি ব্যাংক দিয়ে ক্লোজ করো, ক্যাপিটাল অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা, হ্যাঁ ব্যাংক দিয়ে ক্লোজ করো। তোমার তানিমা যে নতুন পার্টনার ওর তো দুদিক ট্যালি করে গেছে, আর এদের যেটা ব্যালেন্স বেরোবে, হ্যাঁ এটাকে ব্যাংক দিয়ে ক্লোজ করো। ওরা যদি অন্য কোনো অ্যাডজাস্টমেন্ট দিত, হ্যাঁ অনেক সময় বলে কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করবো, শোনো ক্রেডিট ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট সাইড বেশি মানে সারপ্লাস বেরোবে, পার্টনার বাড়িতে টাকা তুলে নিয়ে চলে যাবে, সেটা তোমরা জানো। আর যদি ডেবিট সাইড যদি বেশি হয় তখন বাড়ি থেকে ক্যাশ আসবে, মানে ওর ক্যাপিটালের শর্ট হচ্ছে। এগুলো তো তোমরা রিজলিউশনে তো সব করেছো। যখন আমরা ক্লোজিং ক্যাপিটাল পেয়ে গেছি, যে ডিফারেন্সটা আসবে সেটা ক্যাপিটাল অ্যাকাউন্টে সারপ্লাস বা ডেফিসিট করে, ক্রেডিট সাইড বেশি বেরোলে হ্যাঁ সারপ্লাস হবে, টু ক্যাশ বলে লিখবে, সিডি কিন্তু উপরে লিখবে, সিডি নিচে কিছু লিখবে না। ওই জন্য আমি ক্যাশ অ্যাকাউন্টটা খুলিয়েছি, বুঝলি, আমাদের সুবিধা হবে। তাহলে কার কোন দিক বড় হচ্ছে, তানিমা তো দুদিক তো মিলে গেল। সাকনির কার কোন দিক বড় হচ্ছে, কার? রোহিণী। কি কি ব্যালেন্স এলো? এই তো রোহিণীটা বাই 7000 এটা। রোহিণীর কি ডেবিট সাইড বড় হয়েছে? হ্যাঁ রোহিণীর ডেবিট সাইড বড় হয়েছে রে। হ্যালো, তাহলে বাই ব্যাংক লিখবে, কত টাকা হয়েছে ব্যালেন্স? 7000 বলছে, 7000 বলছে। স্নেহা কত হয়েছে গো? 7000। 7 ভালো করে দেখ, কি বলছিস? ক্রেডিট বড় হয়েছে কি রে, অ্যাড্রেস করতে পারছিস না? কোনটা প্লেন? রোহিণীর কি ক্রেডিট সাইড বড় হয়েছে? না, ডেবিট বড়। তাহলে রোহিণীর ডেবিট সাইড বড় হয়েছে। ব্যালেন্স কত বেরিয়েছে ক্যাপিটালে? ব্যালেন্সটা কত বেরিয়েছে? টোটাল না ব্যালেন্স, ব্যালেন্স এটা বাই ব্যাংক করে বাই ক্যাশ করে লিখছি। হ্যাঁ হ্যাঁ, রোহিণীটা 7000। রোহিণী তাহলে ক্রেডিট